কুরুলুস উসমান ও দিরলিস আর্তুগরুল সিরিজে আপনারা বারবার একটি শব্দ শুনেছেন, কিজিল এলমা। हमारा हदफ सुनहरा सेब है। এর শাব্দিক অর্থ লাল আপেল হলেও তুর্কি জাতির কাছে এর গভীরতা আকাশচুম্বী। কিন্তু কি এই কিজিল এলমা? চলুন আজকের ভিডিওতে জেনে নিই এর পিছনের রোমাঞ্চকর ইতিহাস। তুর্কিদের কাছে কিজিল এলমা কোনো ফল নয়, এটি ছিল মহাবিজয়ের প্রতীক। তুর্কিরা কিজিল এলমা বলতে বোঝাতো পৃথিবীর শেষ প্রান্ত, যেখানে সূর্যাস্ত হয়, আর যখন সূর্যাস্ত হয় তখন তা দূর থেকে লাল আপেলের মতো দেখায়। এই কারণেই কিজিল এলমা হয়ে ওঠে তাদের চূড়ান্ত লক্ষ্য। তুর্কিরা পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ সমগ্র পৃথিবী বিজয়ের স্বপ্ন দেখত। পরবর্তীতে তাদের এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছিল। এখানে একটি বিষয় লক্ষণীয়, আর্তুরুল গাজী যখন একটি ছোট গোত্রের সর্দার ছিলেন, তখনও তিনি তৎকালীন সুপার পাওয়ার রোম সাম্রাজ্যকে বিজয় করার স্বপ্ন দেখতেন, যখন তাদের থাকার ঘর ছিল চামড়া ও কাপড়ের তাঁবু। কিন্তু পরবর্তীতে তার এই স্বপ্ন বাস্তবে পরিণত হলো। এজন্যই আর্তুরুল বলেন, आपका ख्वाब जितना ज्यादा बड़ा कामयाबी उतनी ही ज्यादा अजीम होगी। কিজিল এলমার আরেকটি ব্যাখ্যা রয়েছে, তা হলো তৎকালীন রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে আয়া সোফিয়ার চার্চের পাশে একটি বিশাল স্তম্ভ ছিল। সেই স্তম্ভের উপরে ঘোড়ার পিঠে থাকা রোম সম্রাটের মূর্তির হাতে ছিল একটি গোলক, যার উপরে ছিল একটি ক্রুশ। মুসলিমরা এই গোলককেই কিজিল এলমা হিসেবে দেখত, আর এই ক্রুশটি সমগ্র খ্রিস্টান বিশ্বের বিজয়ের প্রতীক ছিল। ইতিহাসে সেই কিজিল এলমা আজও তুর্কিদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রায় তার বক্তব্যে এই স্বপ্নের কথা মনে করিয়ে দেন। পূর্বসূরীদের সেই আদর্শকে ধারণ করে তুরস্ক এখন প্রতিরক্ষা শিল্পে বিপ্লব ঘটাচ্ছে। এরই ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার কিজিল এলমা, যা 2022 সালে প্রথমবার আকাশে ওড়ে ও বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এরদোগান কি পারবেন তার পূর্বসূরীদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে? তুরস্কের এই পুনর্জাগরণ কি সফল হবে? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। Subscribe.